সাফ ওমেন্স ফুটবলে আজ এক দুর্দান্ত ম্যাচ দেখতে পেল দর্শকরা। রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক দিয়ে দেখিয়ে দিল বাংলাদেশের মেয়েরা তারাও কোনো অংশে পিছিয়ে নেই। আজ বাংলাদেশ সময় দুপুর 1টায় থাইল্যান্ডে সাফ ওমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ নারী ফুটসাল দল। ম্যাচের ৫ম মিনিটে গোল হজম করে বাংলাদেশ। এরপর আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকে। ২ মিনিট পরই মাতুসিমা সুমাইয়ার গোলে ১-১ সমতায় ফেরে বাংলাদেশ। প্রথমার্ধের অসাধারণ পারফরমেন্স করে সাবিনা সুমাইয়ারা বরাবরের মতো আজও অসাধারণ পারফরমেন্স করে স্বপ্না আক্তার ঝিলি, যার অসাধারণ সেভ বারবার বাঁচিয়ে দেয় বাংলাদেশকে। প্রথমার্ধের বাকি সময় গোলহীনভাবেই কাটাতে হয় দুই দলকে। বারবার আক্রমণ করেও তারা আর গোলের দেখা পায়নি কোনো দলই। ১-১ গোলের সমতায় থেকে প্রথমার্ধ শেষ হয়। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। শুরু থেকেই দুই দল গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। একটা সময় খেলা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ভুটান। দ্বিতীয় হাফের ৭ম মিনিটের মাথায় গোল করে লিড নেয় ভুটান। এরপর আক্রমণাত্মক খেলতে শুরু করে বাংলাদেশ। সুমাইয়ার একের পর এক শট রুখে দিতে থাকে ভুটানের গোলকিপার ও ডিফেন্ডাররা। ১০ মিনিটের মাথায় সাবিনার ভুলে কাউন্টার অ্যাটাকে গোল করে ব্যবধান বাড়িয়ে ফেলে ভুটান। ৩-১ গোলের লিড নিয়ে নেয় তারা। অনেকেই ভেবে নিয়েছিল এখানেই বুঝি শেষ, বাংলাদেশ হয়তো আর ফিরতে পারবে না ম্যাচে। তবে ক্লাইম্যাক্স ছিল তখনও বাকি। ম্যাচের সময় ফুরিয়ে আসতে থাকে, বাংলাদেশের জেতার সম্ভাবনাও কমতে থাকে। ভুটানও আরও গোলের আশায় আক্রমণ করতে থাকে বাংলাদেশের গোলমুখে। ১২তম মিনিটে বক্সের বাইরে এসে ক্লিয়ারেন্স দিয়ে আরেকটা গোল খাওয়া থেকে বাঁচিয়ে দেয় ঝিলি। ১৩তম মিনিটে দুর্দান্ত সেভ দেয় ঝিলি। ম্যাচের সময় ৬ মিনিট বাকি থাকতে ৩-১ গোলে পিছিয়ে বাংলাদেশ। এমন সময় ডিফেন্স থেকে উপরে উঠে আসে বাংলাদেশের ক্যাপ্টেন সাবিনা খাতুন। ১৫তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন তিনি। এরপর আবার দুই দল পাল্টা আক্রমণ চালাতে থাকে। ম্যাচের ৪ মিনিট বাকি থাকতে মিডফিল্ড থেকে দারুণ এক বল ইন্টারসেপ্ট করে দলকে সমতা এনে দেয় মাসুরা পারভিন। এরপর আরও বেশি আক্রমণাত্মক খেলতে শুরু করে বাংলাদেশ। ম্যাচের ৩ মিনিট বাকি থাকতে ২ ভার্সেস ১ সিচুয়েশনে পড়ে বাংলাদেশ, কিন্তু ঝিলির অসাধারণ সেভে রক্ষা পায় বাংলাদেশ। কিছুটা আহত হন ঝিলি, মেডিকেল টিম তাকে রেস্ট নিতে বললেও দলের জন্য ঝিলি খেলা চালিয়ে যান। একেই বুঝি বলে দেশপ্রেম। এরপর একের পর এক আক্রমণ চালিয়ে আর কোনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। অসাধারণ এক কামব্যাক দিয়ে ভুটানের কাছ থেকে ১ পয়েন্ট নিয়ে ফেরে বাংলাদেশ। আশা করি টুর্নামেন্টের বাকি সময় অসাধারণ পারফরমেন্স করে বাংলাদেশের সাথে দেশের পতাকাকে উঁচিয়ে ধরবে সাফের মঞ্চে।